क्या हुआ है आपको? वही दांत में खून निकलता दांत में खून निकलता है, यही प्रॉब्लम मेन है। ये प्रॉब्लम के लिए मेरे पास आया है। कितना दिन से ये प्रॉब्लम है? है। 2 साल। 2 साल। अच्छा। सो द चीफ कम्प्लेन इज ব্লিডিং গাম হুইচ ইজ নোন অ্যাজ পায়োরিয়া। এটা হচ্ছে চিফ কমপ্লেন। যখন আমরা কোনো কেস টেকিং করব, কোনো কেস নেব, हम बांग्ला যখন আমরা কোনো কেস নেব, जब आपको पूछेंगे तब उत्तर दीजिएगा, ঠিক আছে? যখন আমরা একটা কেস নেব তখন প্রথমে আমরা জিজ্ঞাসা করব হোয়াট ইজ ইউর চিফ কমপ্লেন, বা আপনার কী অসুবিধা, কী সমস্যা নিয়ে এসেছেন। সমস্যাটা, চিফ কমপ্লেনটা জানতে পারলাম। দ্য চিফ কমপ্লেন ইজ ব্লিডিং গাম অর পায়োরিয়া। তার সাথে আরও জিজ্ঞাসা করতে পারি আমরা, আর কি অসুবিধা বলুন। পেশেন্ট এরকম বলতে পারে, না আর কোনো অসুবিধা নেই, এটাই আপনি সারান। আপনি একটু জোর দেবেন যে না, বলুন না আপনি কী কী অসুবিধা আছে, আপনি বলুন। আমার দরকার হতে পারে সেই সিমটমগুলো, আপনি বলে দেখুন একবার। সেরকম ওষুধ থাকলে আমি দেবো ওটার জন্য, না হলে আপনার মেন কমপ্লেনের জন্য ওষুধ দেবো। তো এরকম জানতে গিয়ে, জিজ্ঞাসা করতে গিয়ে জানতে পারলাম পেশেন্টের গ্যাসের সমস্যা আছে, ডিসপেপসিয়ার একটু সমস্যা আছে, এটুকু জানতে পারলাম। কিন্তু চিফ কমপ্লেন কি? ব্লিডিং গাম বা পায়োরিয়া। এবারে এই পায়োরিয়া বা ব্লিডিং গামের আমাকে ট্রিটমেন্ট করতে হবে। সো উই নিড টু থিঙ্ক, উই নিড টু প্রেসক্রাইব single medicine for this case. Definitely, as per the homeopathic rule, as per the law of homeopathy, as per the principle of homeopathy, we need to think or we need to prescribe single medicine. Whatever may be the case যাই হোক না কেন, আমাকে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করতে হবে। তাহলে এত এত ওষুধ আছে হোমিওপ্যাথিতে, কোন ওষুধটা আমি সিলেকশন করব? প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, যে মেন ওষুধগুলো আছে যাকে বলা হয় থেরাপিউটিক, এই থেরাপিউটিক ওয়েতে আমাদেরকে প্রথমেই মাথায় নিয়ে আসতে হবে কিছু মেডিসিনের নাম যেগুলো ব্লিডিং গামে কাজে লেগে থাকে। যেমন ব্লিডিং গামে ভালো কয়েকটা ওষুধের মধ্যে মাক্সল, কার্বোভেজ, নাইট্রিক অ্যাসিড, হেক্লালাভা, ফসফরাস, এই সমস্ত যে কয়েকটা ওষুধের নাম বললাম, এগুলো কয়েকটা চিপ বা মেন বা প্রধান কয়েকটা ওষুধ। এবারে তার মানে এই নয় কিন্তু যে এই 6টা বা 7টা ওষুধের মধ্যেই কোনো একটা ওষুধ প্রেসক্রিপশন করতে হবে। টোটালিটি যাকে ইন্ডিকেট করবে, সিমটম টোটালিটি যে মেডিসিনকে ইন্ডিকেট করবে, একমাত্র সেই মেডিসিনটাকেই আমরা প্রেসক্রিপশন করব ডেফিনেটলি। কিন্তু মোটামুটি যে ইম্পর্ট্যান্ট মেডিসিনগুলো যে জায়গাতে কাজ করে, প্রথমে আমাদেরকে সেই ওষুধগুলো চিন্তা করতে হবে। এটা হলো প্রথম ভাগ আজকের এই ভিডিওর শিক্ষার। এবারে দ্বিতীয় যে কথা বলবো সেটা হচ্ছে কি ওষুধ সিলেকশন করব। তাহলে আমি প্রথমে ভেবে নিলাম কয়েকটা ওষুধ, যে ওষুধগুলো এই সমস্যাতে আসতে পারে। इधर देखिए, कैमरा की तरफ देखते रहिए। যেমন ফসফরাস, হেক্লালাভা, মাক্সল, নাইট্রিক অ্যাসিড, কার্বোভেজ, এই সমস্ত ওষুধগুলো এই ক্ষেত্রে আসতে পারে। মাক্সলের কথা আমি প্রথমে ভাবলাম, এইটা ভেবে আমি জিভটা একবার দেখার জন্য বললাম। জিভটা দেখলাম, the tongue is quite clean tongue. There is no so much flabby, there is no so much saliva over the tongue. We can say this is the clear tongue, this is not Maxwell's tongue. তবু আমি মাক্সলের দু একটা সিমটম জিজ্ঞাসা করতে গিয়ে দেখতে পেলাম, বা জানতে গিয়ে দেখতে পেলাম যে পেশেন্টের অন্য কোনো মাক্সলের সিমটম আছে কিনা। মাথায় আমার এলো, মাক্সলের তো দাঁত ক্ষয় থাকে, মাক্সলের তো দাঁতগুলো ক্যারিজ থাকে। দেখতে গিয়ে দেখলাম হ্যাঁ, 3টে দাঁতে ক্যারিজ রয়েছে, 2 molars and 1 premolar। আপার জতে দেখলাম 2টো মোলার এবং একটা প্রিমোলারের দাঁত ক্যারিজ রয়েছে। একটা লোয়ার মোলার এবং উপরের দিকে একটা প্রিমোলার এবং একটা মোলারে ক্ষয় রয়েছে বা ডিকেজ বা ক্যারিজ রয়েছে। এটা মাক্সলের সিমটম। গরম কাতর না শীত কাতর জানতে গিয়ে জানলাম পেশেন্টের গরম শীত দুটোই বেশি লাগে। যখন আমি একটু জোর দিয়ে জিজ্ঞাসা করলাম, পেশেন্ট বললো না, আমার ঠান্ডাটাই একটু বেশি লাগে, আমি গরমে ফ্যান চালাতে পারি না। ওকে, আরও মাক্সলের কিছু সিমটম জানতে গিয়ে জানতে পারলাম পেশেন্টের মুখে দুর্গন্ধ আছে। তো এই কয়েকটা মাক্সলের সিমটম পেলাম, বাট দিস ইজ নট সাফিসিয়েন্ট টু প্রেসক্রাইব মাক্সল। যদি অন্য কোনো ওষুধের সিমটম না থাকে তাহলে এগুলোর উপর ডিপেন্ড করে মাক্সল ডেফিনেটলি আমি প্রেসক্রিপশন করতে পারি, বাট
দেখে নিতে হবে আমাকে অন্য কোনো ওষুধের সিমটম আছে কিনা। এবার আমার মাথায় এলো নাইট্রিক অ্যাসিড ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন অফ ব্লিডিং গাম। নাইট্রিক অ্যাসিডেরও এইরকম সিমটম আছে। নাইট্রিক অ্যাসিড একটা অ্যান্টিসিবিলিটিক ওষুধ। নাইট্রিক অ্যাসিডের মধ্যে হেমোরেজিক ডায়াথিসিস আছে, অর্থাৎ রক্ত প্রবণতা আছে, মাড়ি থেকে রক্ত বেরোতে পারে বা অন্য যে কোনো জায়গা থেকে রক্ত বেরোতে পারে। নাইট্রিক অ্যাসিডের মধ্যেও দাঁত ক্ষয় হওয়ার প্রবণতা আছে, যেহেতু একটা অ্যান্টিসিবিলিটিক মেডিসিন। নাইট্রিক অ্যাসিডের মধ্যে মুখে দুর্গন্ধ আছে। এইগুলো দেখে মাক্সলকে আমি মাথা থেকে বার করে নাইট্রিক অ্যাসিডের কিছু সিমটম জিজ্ঞাসা করতে গিয়ে জানতে পারলাম যে পেশেন্ট চিলি নাইট্রিক অ্যাসিড, মুখে দুর্গন্ধ নাইট্রিক অ্যাসিড, আরও কোথাও দুর্গন্ধ আছে কিনা জানতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম ইউরিন কেমন হয়, ইউরিনে কি দুর্গন্ধ থাকে? না, ইউরিনে সেরকম দুর্গন্ধ থাকে না, ইউরিন মোটামুটি নর্মাল। ওকে, আচ্ছা, আর অন্য কোনো জায়গাতে দুর্গন্ধ আছে কিনা আমাকে দেখতে হবে, কারণ মাক্সল, নাইট্রিক অ্যাসিড, সরিনাম এই সমস্ত ওষুধগুলোতে কি খুব দুর্গন্ধ দেখতে পাই বিভিন্ন ডিসচার্জে। জানতে গিয়ে জানতে পারলাম পেশেন্টের লিউকোরিয়া হয়, শ্বেতপ্রদর, হোয়াইট ডিসচার্জ। এই হোয়াইট ডিসচার্জে অ্যাক্রিডিটি আছে এবং দুর্গন্ধ আছে, যেটা নাইট্রিক অ্যাসিডের ইম্পর্টেন্ট সিমটম। মাক্সলেও এই লক্ষণটা আছে, বাট নাইট্রিক অ্যাসিডের মধ্যে বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে। নাইট্রিক অ্যাসিডে এই অ্যাক্রিড লিউকোরিয়া উইথ অফেন্সিভনেস ইজ মোর প্রমিনেন্ট অ্যাজ কম্পেয়ার টু মাক্সল। আর আমি জিজ্ঞাসা করলাম পেশেন্টের দুধ পছন্দ কিনা, কারণ আমরা জানি নাইট্রিক অ্যাসিড দুধ পছন্দ করে না, বা নাইট্রিক অ্যাসিড দুধ খেলে বিভিন্ন সমস্যা হয়। সেরকম কিছু পেলাম না, দুধ পেশেন্ট পছন্দ করে। আর সেরকম কিছু নাইট্রিক অ্যাসিডের লক্ষণ খাওয়াতে আমি পেলাম না, ইচ্ছাতে পেলাম না। ফিজিক্যাল মেকআপ দেখতে গিয়ে দেখলাম ফিজিক্যাল মেকআপ জাস্ট লাইক নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে আমরা দেখেছি কেমন, নাইট্রিক অ্যাসিড ন্যারো, থিন, লিন, ইমাসিয়েটেড, ডার্ক কমপ্লেক্সন। এই পেশেন্ট ডার্ক কমপ্লেক্সন খুব একটা না হলেও ন্যারো চেস্ট, লিন, থিন কিছুটা লুক রয়েছে। যদিও এটা সিপিআর বা নাইট্রামিয়ার মধ্যে আছে। এই গালের মধ্যে সিপিআর কিছু ছাপ আছে, এই গালের মধ্যে জিভ নেই দেখে, এই ফেসের মধ্যে দু সাইডে এই যে ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছি, মড স্পট দেখতে পাচ্ছি, এগুলো সিপিআর সাইন। সিপিআর মতন বডি মেকআপ বলতে পারি, কিন্তু সিপিআর অন্য কোনো সিমটম দেখতে পাইনি আমি। তো বডি মেকআপটা আমরা বলতে পারি নাইট্রিক অ্যাসিডের বডি মেকআপ, ন্যারো চেস্ট, লিন, থিন, কিছুটা ডার্ক কমপ্লেক্সন, পুরোপুরি না হলেও। তাহলে এতগুলো সিমটম রয়েছে, যে সিমটমগুলো আমাকে নাইট্রিক অ্যাসিড চিন্তা করতে বাধ্য করছে। কার্বোভেজের কিছু সিমটম আছে। কার্বোভেজ ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন অফ ব্লিডিং গাম অর প্রায়োরিয়া। তার সঙ্গে গ্যাসের সমস্যা আছে, গ্যাসের সমস্যা ঢেকুর তুলে আরাম হয়। এই সিমটমগুলো আমাকে কার্বোভেজ চিন্তা করতে বলছে, কিন্তু কার্বোভেজের আর অন্য কোনো সিমটম না থাকায় ওটাকে আমি হাতে রাখলাম। তাহলে কার্বোভেজ, মাক্সল এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিডের বেশি সিমটম আমরা এখানে পাচ্ছি। নাইট্রিক অ্যাসিড হেমোরেজিক ডায়াথিসিসের উপর ভালো কাজ করে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড ইজ অ্যান ইম্পর্টেন্ট মেডিসিন অফ hemorrhagic diathesis. We can say nitric acid is a very good anti-hemorrhagic medicine. তাহলে এই ক্ষেত্রে এই সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আমি নাইট্রিক অ্যাসিড প্রেসক্রিপশন করবো পেশেন্টকে। সিমটমগুলো আবার বলে দিই। পেশেন্টের চিপ কমপ্লেন ব্লিডিং গাম, তার সঙ্গে গ্যাসের সমস্যা আছে একটু, যেটা ঢেকুর তুলে আরাম হয়, এটা 2 বছরের সমস্যা পেশেন্টের। তার সঙ্গে অ্যাক্রিড লিউকোরিয়া আছে, লিউকোরিয়া যেখানে লাগে, সাদা সাদা যেখানে লাগে সেই জায়গায় চুলকায় এবং দুর্গন্ধ আছে সেখানে, জিভ পরিষ্কার, মুখে দুর্গন্ধ আছে, পেশেন্ট চিলি অর্থাৎ শীতকাতর, পেশেন্টের 2-3টে দাঁত ক্ষয় হয়ে আছে, ইউরিনের মধ্যে সেরকম কিছু সিমটম পাইনি, নর্মাল আছে, এবং পেশেন্টের ডিজায়ারের মধ্যে মিল্ক পেয়েছি, ননভেজ, মাছ মাংস সবই খায় মোটামুটি, সেরকম নাইট্রিক অ্যাসিডের কিছু পাইনি খাবারের রুচিতে, এবং বডি মেকআপ পেয়েছি নাইট্রিক অ্যাসিড। এগুলো নাইট্রিক অ্যাসিডের সিমটম। এবারে এই ধরনের কেসগুলোতে শুধু ওষুধ দিলে হবে না, ম্যানেজমেন্ট আমাদেরকে পেশেন্টকে বলে দিতে হবে। এই ক্ষেত্রে দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, অর্থাৎ মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, এই ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস দিতে হবে পেশেন্টকে যে 2 বার ব্রাশ করতে হবে, এবং ব্রাশের মধ্যে অর্থাৎ টুথপেস্ট যেটা নিচ্ছি আমরা, টুথপেস্টের মধ্যে কিছুটা নুন নিয়ে ব্রাশ করতে হবে রাত্রে ডিনারের পর, অর্থাৎ ঘুমানোর আগে, এবং সকালবেলায় বা দুপুরবেলায়, দুটোর মধ্যে একটা যে কোনো টাইম ব্রাশ করতেই হবে। রাত্রেরটা মাস্ট, এবং সকালেরটা করলে করবে, না হলে দুপুরে করবে। মোটামুটি সারাদিনে 2 বার ব্রাশ করতেই হবে, এবং খাবার পর ভালো করে কুল্লা করতে হবে 5 বার 6 বার করে, মুখের মধ্যে যেন কিছু না থেকে যায়, এমনকি চানাচুর, সেও, বিস্কুট এগুলো খাওয়ার পরও কুল্লা করতে হবে। এগুলো আমাদেরকে অ্যাডভাইস দিতে হবে পেশেন্টকে, না হলে বারবার এই সমস্যাটা আসবে, ইনফেকশন হয়ে, মাড়ির মধ্যে ইনফেকশন হয়ে এই ব্লিডিং গাম বারবার হতে থাকবে। তো ওই জন্য এই অ্যাডভাইসগুলো আমাদেরকে অবশ্যই দিতে হবে। পেশেন্টকে ঠিকঠাক খাবার খেতে বলতে হবে, ভিটামিন সি নিতে হবে, সবজি ফল এগুলো বেশি করে খেতে হবে, গাজর খেতে হবে, এগুলো আমাদেরকে বলতে হবে, স্যালাড খেতে হবে বেশি করে। এবার আমি মিলিয়ে নেবো সিমটমগুলো ঠিক আমি কালেक्शन করেছি কিনা। आपका मेन प्रॉब्लम क्या है, क्या प्रॉब्लम लेके आया है? दांत में बदबू देता है और खून निकलता है। दांत से खून निकलता है और मुंह से बदबू देता है, यही आपका चिप कॉम्प्लेन है। ठीक है,
अच्छा, मुंह से बदबू देता है तो थोड़ा या बहुत ज़्यादा? थोड़ा देता है। थोड़ा थोड़ा देता है। अच्छा, आपको ठंडा गर्मी में मौसम कौन सा अच्छा लगता है? गर्मी में अच्छा लगता है। गर्मी अच्छा लगता है। ठंडा का मौसम अच्छा नहीं लगता है? क्यों अच्छा नहीं लगता ठंडा का मौसम? ठंडा पूरा लगता है। ঠান্ডা পুরা লাগতা है। তো চিলি পেশেন্ট আমরা জানি নাইট্রিক অ্যাসিড, এছাড়াও চিলি পেশেন্ট ব্যারাইটাকা, আর্সেনিক, হিপাসালফ, সাইলিসিয়া, সরিনাম, এই সমস্ত ওষুধগুলো চিলি আছে। তবে নাইট্রিক অ্যাসিডে বেশি সিমটম পেয়েছি, তাই আমরা নাইট্রিক অ্যাসিডকে কনসিডার করছি। তাহলে চিলি পেশেন্ট। আচ্ছা, জেনারেলি আমরা পাতলা পায়খানাতে নাইট্রিক অ্যাসিডের মধ্যে দেখতে পাই যে স্টুল বেশিরভাগ ক্ষেত্রে আমাশয় অথবা পাতলা হয়, কিন্তু এই ক্ষেত্রে পেশেন্টের মোটামুটি মোস্টলি শক্ত পায়খানা হয়। তবে এটা একটা সিমটম মাত্র, একটা সিमटमेर ऊपर আমরা গুরুত্ব দেব না। अच्छा अच्छा, आपका धात का प्रॉब्लम क्या बोले? धात का प्रॉब्लम होता है बहुत ज़्यादा? हाँ कितना दिन से है ये? है 2 साल से ही हो। ये भी 2 साल से है। ये फिर शुरू में बोले क्यों नहीं मेरे को? शुरू में आप आके क्यों नहीं बोले? जब बता रहे तब शुरू में क्या आप आके बोले थे मुझको? ये बोले नहीं। तो এইগুলো আমরা বারবার কোয়ারি করে জানতে পারবো অন্য কোনো প্রবলেম আছে কিনা। অন্য কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা, সেই সিমটমটা হয়তো আমাকে হেল্প করবে আরও প্রমিনেন্ট হওয়ার জন্য যে ওই মেডিসিনটাই আসছে কিনা। তো এই লিওকোরিয়া, অ্যাক্রিলিওকোরিয়া, তাতে দুর্গন্ধ আছে, এই সিমটমটা আরও একটা ইম্পর্টেন্ট সিমটম, যেটা যোগ হলো নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে। এটা আমি জানতে পারলাম কোয়ারি করতে গিয়ে। তো এইগুলো ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। তো আর সেরকম কিছু এখানে বলার মতন নেই, জিজ্ঞাসা করে নিয়েছি। তো আশা করি এই ভিডিও থেকে জুনিয়ররা অনেক কিছু শিখতে পারবেন। এইভাবে আমাদেরকে অ্যাকিউট বা ক্রনিক দুই ক্ষেত্রেই আমাদেরকে কেস টেকিং করতে হবে, এবং একটা মেডিসিনে আসতে গেলে এইভাবে কোয়ারি করে কম্পেয়ার করে আমাদেরকে একটু পরিশ্রম করে সিলেকশন করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো, দেখতে থাকবেন। থ্যাংক ইউ।